এই পল্লী বিদ্যুতের টাকা আমরা যেটা দিছি সেই তারাই ধ্বংস করছে সেই পল্লী বিদ্যুতের বিল কালেকশন। যে আমাদের বেতন বৃদ্ধি করেন বা আমাদের এসআরদের বেতন বৃদ্ধি করেন, আমাদের কমিশন বৃদ্ধি করেন, আমরা এরকম কোনো দাবিতে যাই নাই। আমরা বলছি আপনারা যা দিচ্ছেন আমাদের চিঠির মাধ্যমে বা স্মারকলিপির মাধ্যমে ওই টাকাই আমাদের দেন, কারণ তারা ওই টাকাগুলো দিচ্ছে না। প্রথমত আমরা প্রথম দাবি জানাইছিলাম তাদের আমাদের বিদ্যুৎ বাবদ যে টাকা দিচ্ছি মার্কেট ভলিউম অনুযায়ী বা রিসার্চ অনুযায়ী সেই টাকা ব্যাক দিতে হবে, কারণ এই পল্লী বিদ্যুতের টাকা আমরা যেটা দিচ্ছি সেই তারাই ধ্বংস করছে সেই পল্লী বিদ্যুতের বিল কালেকশন থেকে আমাদের বঞ্চিত করে। তাহলে আমরা কেন তাদের টাকা দিব? কারণ তারা হলো এই পল্লী বিদ্যুতের টাকা আমাদের কাছে সিকিউরিটি নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা সুবিধা করে দিছে। যেমন রিটেলাররা তারা বলতে চাচ্ছে 80টি সমিতি আছে পল্লী বিদ্যুৎ, তাদেরকে ওরা সিকিউরিটি দিছে। হ্যাঁ, আমি আমার এই ভাষা এই মানববন্ধন থেকে তাদের কাছে জানতে চাই যে তারা যে 80টি পল্লী বিদ্যুৎ সমিতিতে যে টাকা দিছে সে ওকে আমরা জানি টাকা দিচ্ছেন, কিন্তু আপনারা আমাদের টাকা দিয়ে তাদের দিয়ে সুবিধা দিবেন গ্রামীণ বিকাশকে উপায়কে, তা তো হতে পারে না। আপনার যদি কোনো রিটেলার যদি কোনো ডিস্টার্ব করে বা কোনো টাকা মেরে খায় তাহলে কার কাছ থেকে টাকা কাটবে? যদি একটা লোক বিকাশের মাধ্যমে যদি পল্লী বিদ্যুৎ বিল দিয়ে পরিশোধ করে তাহলে কি টাকা কি আমি দিব? আপনারা সবাই বলেন, আমরা যারা ডিলাররা আছে আপনারা সবাই হাত উঠে বলেন সে টাকা কি আমি দিব না, কারণ ওই পল্লী বিদ্যুতের তো আপনি আরও লোকের সাথে চুক্তি করেছেন, ওই রিটেলার তো বিভিন্ন পন্থায় টাকা দেয়, তাহলে আমি কেন ভুক্তি হব? আমার টাকা রয়েছে বলে আপনি আমার টাকা আটকায় রাখবেন, তা তো হতে পারে না। দ্বিতীয়টা হলো আমরা যে পেপার সিম বিক্রি করি ডিলাররা ও রিটেলাররা, তাদের আপনারা অনেক কিছু প্রবণ দেখাইছেন। আপনারা বলছেন আপনারা সিম বিক্রি করলে আপনারা এই কমিশন পাবেন, আপনারা ইউজেস কমিশন পাবেন, স্যাপ কমিশন পাবেন, আপফ্রন্ট কমিশন পাবেন। তারা আপফ্রন্ট কমিশন দিয়েই সীমাবদ্ধ, তারা আর ইউজেস কমিশন দিচ্ছে না, স্যাপ কমিশন দিচ্ছে না। আমরা যদি তাদের বলি তারা বলে কি টাকা দিছি, আমরা তো আপনাদের টাকা দিছি, আমরা তো বলছি না আমাদের স্যাপ কমিশন দেন ও ইউজেস কমিশন দেন, আমরা বলিনি আমাদের আপফ্রন্ট কমিশন দেন নাই। আমরা আবারও বলতে চাই আমরা ইউজেস কমিশন পাই নাই, আপনারা তদন্ত করে দেখেন ইউজেস কমিশন দিচ্ছেন কিনা। এই ইউজেস কমিশন বললেও ডিএম স্যার বলেন আমরা কমিটি গঠন করছি, দেখছি, ভাবছি, এসব তাল বাহানা শুরু করছে, কারণ এসব টাকা তারাই মেরে খেয়েছে আমাদের ইউজেস কমিশনের টাকাগুলো, তাহলে এই তাল বাহানার কোনো অপশন আমি দেখি না। দ্বিতীয়টা, আমরা যা সাবেক ডিলার যাদের আছেন তাদেরও অনেক টাকা আটকায় রাখছেন, তাদের টাকা রাখার আখতিয়ার নেই, চুক্তি অনুযায়ী তারা 3 মাসের পরে টাকা দিতে বাধ্য, তারা বিভিন্ন তাল বাহানা শুরু করেছে। দ্বিতীয়টা, আমরা চাই আমাদের এই 5টা দাবি সবসময় আমাদের দিতে হবে। কেন দিবে না? তারা আমাদের মাধ্যমেই আপনারা যারা সাংবাদিক আছেন, ন্যায্য সাংবাদিক আছেন, সবাই সাংবাদিকরা আপনারা প্রশ্ন করেন কেন তোমরা চিঠির মাধ্যমে, আমাদের কাছে সবই ডকুমেন্ট আছে, আমাদের কাছে সবই লেটার দিছে, তারা বলে এইগুলা হলো কোনো চুক্তির মধ্যে পড়ে না। আপনারাই বলেন কোনো চিঠি যদি ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের দিয়ে থাকে ডিলারদের, তাহলে সেই চুক্তি অবশ্যই এটা আমরা পালন করবো কিনা? আমরা পালন করি। এখন যদি ওনারা বলে এই চুক্তি আমরা এখন মানি না, আমরা এই স্মারকলিপি মানি না, তাহলে আমরা তো নেক্সটে কোনো স্মারকলিপি তো তাদের কথা আমরা মানবো না, কবে এটা চুক্তি নাই, আপনি আসেন সে চুক্তি অনুযায়ী আসেন, তাহলে তো লাস্টে আমরা এইভাবেই কথা বলবো। আপনারা বলেন আমরা এখন কি করতে পারি? তাদের সাথে অনেক কয়েকবার আমরা বসছি, কিন্তু তারা কোনো আমাদের সুরাহা করছে না। আমরা উপদেষ্টা সাহেবের কাছে স্মারকলিপি দিচ্ছি, উনিও আমাদের কোনো সমাধান করেন না। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা কি দেশের নাগরিক না, নাকি আমরা দেশের আমরা কোনো ব্যবসায়িক তাদের কোনো উন্নয়ন করি না? আমরা প্রতিটা রিটেলার, প্রতিটা গ্রামগঞ্জে ডিলাররা সেইটাদের প্রোডাক্ট মার্কেটে দেওয়ার জন্য সারাদিন ব্যস্ত থাকি। কত কাজ ডিলাররা সবসময় রিটেলারদের আমরা প্রত্যেকটা ডিলারই আমরা চাই, প্রত্যেকটা ডিলারে আমরা রিটেলারদের প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার জন্য দিন রাত কাজ করি, কিন্তু টেলিটকের কিছু অসাধু কর্মকর্তা আছে তারা চান না এইগুলা কাজ করতে, সেজন্য এই তো বাধাগ্রস্ত করছেন যাতে যেন আমরা কোনো কাজ করতে না পারি। আপনাদের কাছে দাবি থাকলো আমাদের ন্যায্য পাওনাদি আদায় করার জন্য আপনারা সবাই একমত, আমরা সবাই এই জায়গায় একমত। আপনারা যদি কোনো চিঠি দেখতে চান আমাদের কাছে সেই স্মারকলিপির চিঠি আছে, তারাও সেই স্মারকলিপি মানে না এখন, তাহলে আমাদের উপায় কি? আমরা কিছু উপদেষ্টা সাহেবের কাছে স্মারকলিপি দিচ্ছি, উনি এখনো পর্যন্ত আমাদের কোনো কিছু আমাদের জানা নাই। আমরা কি এইভাবেই দিন চলবো? আশা করি উপদেষ্টা সাহেব আমাদের গুরুত্ব দিবেন এবং আমাদের বিষয়গুলো
ভিডিওগুলো দেখবেন, কিন্তু আমরা তার কাছে পৌঁছাইছে কিনা জানি না। আমরা তার কাছে স্মারকলিপি দিছি, তাও পৌঁছাইছে কিনা জানি না। তার সাথে বিভিন্ন মাধ্যমে আমরা কথা বলার জন্য চেষ্টা করছি, তাও কিছু পাচ্ছি না। তাহলে আমরা কি দেশের কোনো যদি কোনো আমরা দিন দিনকে এইভাবে থাকবো, আমরা কোনো সুরাহ পাবো না? আপনাদের কাছে দাবি থেকে গেল। ঠিক আছে, আমাদের এই বক্তব্য বলে শেষ করছি। এখন কিছু বলবেন?